এই নীরব নিস্তব্ধ নিচিত্র লৌহ বাসর, এই নিচিত্র লৌহ বাসর ঘরে শুধু মনে পড়ে মায়ের কথা। কখন প্রভাত হবে, তারপর আমি যেতে পাবো আমার মায়ের কাছে। এই নিঝুম রাতে কোনদিন মাকে ছেড়ে একা থাকিনি, আজ মাকে ছেড়ে আমি অনেক দূরে আছি। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। মাগো ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। সে আশাতে ঘর ছেড়ে এলাম বাসর ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। মা জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ফেলে মাগো। তোমার আশিস সকল কাজে পড়িবে মাথায় ধরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তো
তোমায় মনে পড়ে তখন রাত্রি নিঝুম এই চোখে গো একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। কখন বেহুলা রান্না কর্ম সমাপ্তি হবে যে আমি খেতে পাবো? না না, খিদার জ্বালায় আর যেন একটুও ভালো লাগছে না। কিছুক্ষণের মতন আমি বিশ্রাম দিই না কেন? তাই তো স্বামী আমায় বলেছিল আজ রন্ধন তৈরি করতে। আমি সুন্দর করে রন্ধন তৈরি করেছি, কিন্তু পালঙ্কে গিয়ে দেখছি আমি স্বামী মরে যেন বেবুর হয়ে ঘুমিয়ে পড়েছে। না না, আমি একটিবারের জন্য পালঙ্কে বসে আমার স্বামীকে জাগাই না কেন? প্রভু গো, ওগো তুমি একটিবারই কথা বলো। চেয়ে দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে যেন আজ রন্ধন তৈরি করেছি। জাগো স্বামী জাগো, জেগে তুমি একটিবারের জন্য কথা বলো। একই স্বামীজি আমার ডাকে সাড়া দিচ্ছে না। ও জাগো জাগো, ও ওই নিশিয়ব শান হয়ে যা, সোনার পালঙ্ক পেয়ে তুমি কত নিদ্রা দাও। প্রভু মনে জাগো, প্রভু মনে জাগো। ও জাগো জাগো, ও প্রাণনা, তুমি দুঃখিনীর অভাগিনী ডাকে তোমায় না দেবো উত্তর। আমি এক অন্য পঞ্চম ব্যঞ্জনে করেছি রন্ধন। ওগো উঠে বসিয়া তুমি করব ভজন। না না, আমি আর আমার স্বামীকে ডাক দেব না। কথায় বলেছে কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগানো হয় তবে নাকি স্বামীর আয়ু কমে যায়। তাই এই বাসরে ঘরে আমি সারা নিচে জেগে থাকবো, একই বিন্দু চোখে নিতে দেব না আমি। ওই আমারই ঘুমি যেন না আসে, আমারই ঘুমি যেন না আসে, আমারই ঘুমি যেন না আসে, আমারই
আমার শ্বশুরি বাবা বলে দিয়ে গেছে, আমার শ্বশুরি বাবা বলে দিয়ে গেছে, এই নিশি যা গীতে গো আমার ঘুমি যা নোনায় আসে। আমি সারাটি নিশি থাকিব জেগে, আমি সারাটি নিশি থাকিব জেগে, আমার স্বামীর পদ তলে গো আমার ঘুমি যা নোনায় আসে, আমার ঘুমি যা নোনায় আসে, আমার ঘুমি যা নোনায় আসে। ওই তো যেন দেখতে দেখতে যেন 3টি পাহাড়ে কেটে গেল, বাকি রইল একটি পাহাড়। এই একটি পাহাড় আমি আমার স্বামীর পদসেবা করে কাটিয়ে দেব। আছে কোথা থেকে নির্দেশ এসে আমার নয়নি ভার করে, আমি যে নির্দেশ জ্বালা আর সহ্য করতে পারছি না। তবে কি বাসর ঘরে আমি আর জেগে থাকতে পারবো না? না না, আকাশ বাতাস চন্দ্র সূর্য এই 33 করে দেবতাকে সাক্ষী রেখে এই চতুর্থ প্রহরে আমি স্বামীর পাশে কিছুক্ষণের জন্য নিদ্রায় গেলাম। কোথায় প্রহরী সুসেন বদ্ধ? এসো, পাহারা দাও বাসরের চতুর্পার্শ্বে। সুসেন বদ্ধ, এবার তুমি শুরু করো নাগ যজ্ঞ। বেশ তাই হবে মহারাজ। আপনার কঠিন আদেশ পালন করার জন্য এই মুহূর্তে আমি নাগ যজ্ঞ শুরু করব। প্রহরী মশাল বাহিনী, তোমরা সব সময় লক্ষ্য রাখবে যাতে বাসরের পার্শ্বে ওই শয়তানি মনসার না আসতে না পারে। জয় শিব শম্ভু। পাহারা দাও, পাহারা দাও ভালোভাবে। কেউ ঘুমাবে না, জেগে থাকবে। মশাল বাহিনী, তোমরাও ভালোভাবে সতর্ক থাকবে, লক্ষ্য রাখবে যাতে মনসার নাগ এখানে না আসতে পারে। এ কি দেখছি আমি? বাসর ঘরের চূড়ায় আমি ভ্রমণ পেয়েছি, বসেছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার সৈন্য সামন্ত এই বাসর ঘর ঘিরে রেখেছে। নাগ যজ্ঞ করছে আজকে সুসেন বদ্ধ, চন্দ্রকান্ত সদাগর তার হেতাল যষ্টি বাসর ঘরের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ঔষধি বৃক্ষ রোপণ করেছে আজকে সারি সারি এই বাসর ঘরের চতুর্দিকে। আমি যে এই ঔষধির গন্ধে আজ সেখানে যেতে
যেতে পারছি না। আমি কেমন করে প্রবেশ করব? আমি কেমন করে প্রবেশ করব ওই বাসর ঘরে? আমি যে বাসর ঘরে প্রবেশ করতে পারছি না। আমি এখনই আমার মাকে আমি স্মরণ করব। কোথায় মা? কাল নাগিনী, কেন তুমি আমায় স্মরণ করেছো নাগিনী? মাগো, বাসর ঘরের চতুর্দিকে হাজার হাজার প্রহরী রয়েছে সুসেন বদ্ধ। সেখানে রয়েছে ঔষধি বৃক্ষ। এই ঔষধি বৃক্ষের গন্ধে আমি সেখানে প্রবেশ করতে পারছি না। মা বলো, আমি কেমন করে যাব সেই বাসর ঘরে? সেই ওষুধ গাভীর রূপ ধারণ করে আমরা ভক্ষ করে নেব। দেবরাজ চিত্রদেবের কাছ থেকে শিলাবৃষ্টি নিয়ে এসেছি, তাই আমি বর্ষণ করছি বাসরে, বর্ষণ করবো চম্পকনগরে। কেউ বাসর ঘরে পাহারা দিতে পারবে না। শিলাবৃষ্টি তোমরা বর্ষণ হও বাসরে চারধারে, বর্ষণ হও তোমরা চম্পকনগরে। মহারাজ, আজ বাসর ঘরে আসে বরঞ্চ কোনো নাগিনী আজ চক্রান্ত করে প্রবেশ করার চেষ্টা করছে। চলো চলো রক্ষীবাড়ি, এই মুহূর্তে ওই নাগিনীতে আমাকে সংগ্রাম করতে হবে। একই প্রহরী, আমি যেন কি দেখতে পাচ্ছি? মনে হয় পূর্ব দিকে মেঘের কালো ঘন ঘটা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আমাদের সামনে বড় দুর্যোগ। তাই তোমরা নিজের প্রাণ রক্ষা করার জন্য তোমরা এই মুহূর্তে চলে যাও। হয়তো এখানে শিলা বর্ষণ হতে পারে। ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। রক্ষী প্রাণী সবাই সাবধান। আজ যেন এখানে প্রবেশ না করতে পারে। হয়তো বিনাগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চলো এই মুহূর্তে ওই নাগকে আমাদের সংহার পারছিলে আর সহ্য করতে? কোথা থেকে হঠাৎ করে শিলাবর্ষণ হলো, শিলাবর্ষণ শুরু হয়ে গেল। তাই এক এক করে আমার যত প্রহরী মশাল বাহিনী ছিল সবাই বাসরের পাশ থেকে চলে গেল। না, আমি যদি এইভাবে থাকি হয়তো আমিও প্রাণ ত্যাগ করবো এখানে। না, আমাকে বাঁচতে হবে। বাঁচাও! এই তো আজকে দেখতে দেখতে এই সুদূর বাসর ঘর আজকে জনশূন্য হয়ে গেল। এখানে নেই জনমানব। গভীর অন্ধকার রাত্রি, কালকুট অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাই তো এই বাসর ঘরে ঈশান কোণে দেখতে পাচ্ছি আমি একটি কারুকার্য। এখানে আমি নিঃশ্বাস দিয়ে সেই চিত্রটিকে করব, তারপরে আমি প্রবেশ করব সেই বাসর ঘরের মধ্যে। এই তো সেই সুতো সঞ্চার পথ। এই পথ দিয়ে আমি প্রবেশ করব এই বাসর ঘরে। একই দেখছি আমি এই বাসর ঘর কত সুন্দর ভাবে সুসজ্জিত হয়ে রয়েছে। 33 কোটি দেবতা আজকে অঙ্কিত করেছে বিশ্বকর্মা। জাল মহাজাল গজাল দিয়ে নির্মাণ করেছে এই বাসর ঘর। তৈরি করেছে স্বর্ণ পালঙ্ক। এই স্বর্ণ পালঙ্কের মধ্যেই আজকে দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে শুয়ে আছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এবং শ্রীমতী বেহুলা। তাই এই লক্ষিন্দর আজকে শুয়ে আছে, তাকে আমাকে দংশন করতে হবে। একই রূপ দেখছি, রত্নে প্রকাশিত অঙ্গ মহাতেজ জলে। চন্দ্র যেন শুইয়াছে রোহিণীর কোলে, কিবা ইন্দ্র শুইয়াছে সচির সংহতি। শিবেরও শয়ন কিবা সহিতে পার্বতী। নল রাজে দেখি যেমন দময়ন্তী শনে, অনিরুদ্ধ দেখি যেমন উষা সম্মিলনে। ইন্দুমতি শনে কিবা রঘুর নন্দন, রুক্মিণী সহিতে কিবা কৃষ্ণের শয়ন। হেন পুত্র দংশী আমি কোন অপরাধে, না দংশীরে পদ্মার কার্য বাধে। যা বলে বলুক মোরে জয় বিশ্ব হরি, তথাপি হেন কুমারে আমি দংশিতে না পারি। কাল নাগিনী মা এতটুকু শুনিয়া বাণী নিশি হইল ভোর,
তবু না উঠিল বাসরে কান্নার রোল। বাসর ঘরে প্রবেশ করে তুমি করছো কি নাগিনী? মা, মাগো, আজকে আমি তাদের রূপ দেখে আমি তাদেরকে দংশন করতে পারছি না মা। তাদের অপরাধ আমি কিছুই খুঁজে পাচ্ছি না। চুপ করো নাগিনী। শুনবেটি নাগিনী, পালাকে দংশিলে হইবি তুই পাপিনি। পালাকে দংশিতে পাও যদি মনে তো কি করে দেখাবি তুমি সর্পের আগে মুখ? সে দেখো বাসরে স্বর্ণ প্রদীপ জ্বালানো রয়েছে। প্রদীপের তৈল ছিটিয়ে দাও তোমার নেঙ্গরে দ্বারায় লক্ষ্মীন্দরের রঙে। পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে। তার পদতলে বসে বিশ্রাম করো। অপরাধ পেলে তুমি দংশন করবে তো নাগিনী? বেশ মা, বেশ বেশ, এত ভাবো তুমি। আজ রাত্রে দংশি দিব লক্ষিন্দরে আমি। আমার বিক্রম জানে দেবশ্রী গোবিন্দে অচৈতন্য হলেন তিনি কালীন্দ্র হতে। পূর্ণ ব্রহ্ম জানি আমি করিলাম শরণ। অপরাধ ক্ষমা করো হে নারায়ণ। বিষ্ণুর প্রসাদে আমি গরুর না মানি। হেন লক্ষিন্দরে দংশিব হেন আমি। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে করব দর্শন। তার বাম পদের পদদেশে আমি চুপ করে বসে রইলাম। না, এভাবে চাঁদপুত্র লক্ষিন্দর দংশন হবে না। তাই আমার অঙ্গ থেকে ময়লা উঠে শত শত মশা ছেড়ে দিলাম বাসর ঘরে। মশার যন্ত্রণায় লক্ষিন্দর যখন ছটফট করবে, মারবে নাগিনীর মস্তকে লাথি, সেই সুযোগে নাগিনী নিশ্চয়ই দংশন করবে লক্ষিন্দরকে। কাল নাগিনী, মনে রেখো, যতক্ষণ পর্যন্ত বাসর ঘরে আমি সনেকার কান্নার রোল শুনতে পাবো না, এই বাসর ছেড়ে আমি কোথাও যাব না। তাই লক্ষ্মীন্দরকে দংশন করে অতি শীঘ্রই ফিরে এসো তুমি আমার সিজুয়া পাহাড়ে। মা, এ হেন কঠিন কঠিন কর্ম আজকে তুলে দিলে আমার হস্তে। তাই তো আমি কেমন করে দংশন করব। আজকে লক্ষিন্দরকে দেখে আমার প্রাণ খানি যেন চৌচির হয়ে ফেটে যাচ্ছে মা। আমি কেমন করে লক্ষিন্দরকে দংশন করব। বাসর ঘরে কান্দে কালী নাগিনী রে। বাসর ঘরে কান্দে কালী নাগিনী রে। ও যে কেমনেতে দংশন করব রে, দূর রবে লক্ষিন্দরে রে। বাসর ও যে মস্তখানি দেখি বালা রে, চুনা নারী কেন রে। বাসর ও যে বদন খানি দেখি বালা রে, ও যে পূর্ণিমার সতী রে। একই লক্ষিন্দর, বিনয় অপরাধে তুমি আমারে পদচ্ছেদ করেছো, আমারে পুচ্ছ দেশে করেছো পদাঘাত। লক্ষিন্দর, আমি তোমার এই পদদেশে বসে রয়েছি তোমার মৃত্যু। তাই তো তুমি আমাকে করেছো পদাঘাত। বার থেকে যদি এইরকম ভাবে তুমি আমাকে পদাঘাত করো, তাহলে তোমাকে আমি ইহলোক থেকে পরলোকে গমন করাবো। আমি তোমাকে করবো দংশন। কি আজকে কত সুন্দর দেখতে পাচ্ছি, কত সুন্দর তার রূপের বর্ণনা করতে কি
আজকে নয়নে বাড়ি নিক্ষেপ করতে করতে এই মুহূর্তে আমাকে করেছে পদাঘাত। বেহুলা, বেহুলা, তুমি একটিবারই উঠে বসো, তুমি একটিবারই উঠে বসে কথা বলো। তুমি যদি কথা বলো তাহলে আমি এই বাসর ঘর পরিত্যাগ করে আমি এখান থেকে চলে যাব। চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার স্বামীকে দংশন করার জন্য আমি তোমার স্বামীর পদদেশে বসে রয়েছি। বেহুলা, তুমি উঠবে না, তুমি উঠবে না, বুঝতে পেরেছি। ওরে লক্ষিন্দর, তুমি আমার বক্ষ দেশে করলে পদাঘাত, তুমি আমার বক্ষ দেশে করেছ পদাঘাত। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দংশন করবো, তোমাকে আমি দংশন করবো লক্ষিন্দর। দ্বিতীয়বারের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বারের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। বার দিকে যদি আবার তুমি আমার অপরাধ করো তাহলে তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে দংশন করবো। তাই তো তোমার পুচ্ছ পদদেশে আমি চুপ করে বসে রইলাম। লক্ষিন্দর, তুমি আজকে আমার মস্তকে করেছো পদাঘাত। ওরে ওরে দুর্ধর্ষ পামর লক্ষিন্দর, তুমি আমার মস্তকে করেছো পদাঘাত। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দংশন করবো। সর্বপ্রথম আমি প্রদীপের তৈল তোমার দেহের মধ্যে আমি নিক্ষেপ করলাম। এই বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে তোমার দেহখানি ছিল পবিত্র, তাই তো এবার অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র দেহে আমি তোমাকে করলাম দংশন। চলে গেল, চলে গেল, আমার যেন বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলখানা চলে গেল। এই বাসর ঘরে, বাসর ঘরে আমি রাগের শব্দ পাচ্ছি। তবে কি আমায় দংশন করেছে? তবে ওরে সর্ব, আমি তোমাকে অভিশাপ করব। তুমি যদি আমায় দংশন করে থাকো, আমি তোমায় অভিশাপ করলাম। যতক্ষণ আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হয়েছে, তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না, তুমি পথ খুঁজে পাবে না। কি বাসর ঘরের চতুর্দিকে আমি ঘুরছি, কিন্তু কোথাও সেই ছিদ্র আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কি এই বাসর ঘরে ঘর থেকে আমি যেতে পারবো না? বেশ বেশ, আমি চুক্তি করে কোণের মধ্যে বসে থাকবো। বেহুলা, ওগো, তুমি একবার জেগে ওঠো না গো। আমায় যে সর্প দংশন করেছে গো, তুমি একবার জেগে উঠে এই বাসর ঘরে বাতিখানা জ্বালাও। তুমি কি কথা বলো গো? জাগো বালি, তুমি জেগে কথা বলো গো। জাগো বালি, ওই না জাগো বালি জ্বালাবাতি, আর বাছে কতই রাতি। বাতি জ্বালালে যদি বাঁচে ওগো বেহুলা, আজ তুমি
তুমি আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছো। জানি গো জানি, তুমি যে অভিমান করেছো কিছুক্ষণ পূর্বে দেখবে যখন আমি তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাব, তখন তুমি শতবার ডাক দিলেও আমি সাড়া দেব না গো। আমি সাড়া দেব না। ওই না আঙ্গুলে মরছিল বিষ, কোমর ধারণ করে আরো বিষের জ্বালা সহিতে না পায়। ওই না জাগো বালি জ্বালাবাতি, দেখি তোমার মুখ খানি, আমি মনে হয় আর তো বাঁচব না গো। বেহুলা, ওগো ওগো, তুমি একবার জেগে উঠে আমার মাকে ডেকে দাও না গো, আমার মাকে ডেকে দাও। আমি শেষবারের মতন আমার মাকে দেখতে চাই গো, তুমি আমার মাকে ডেকে দাও। ওই না কোমরে মরছিল বিষ, বক্ষ ধারণ করে আরো আমি বিষের জ্বালা সহিতে না পারি গো। মা, বুকখানা যেন আগুনে নেই দাও দাও করে জ্বলে যাচ্ছে। ওগো মা, তুমি কোথায় আছো বাবু, একবার এসো না মা। আমি একটিবারের জন্য তোমাকে মা বলে ডাকতে চাই মা। ও প্রাণে যা মা গো, বিষের জ্বালা ও প্রাণে যা যায় মা গো, বিষের দোষিল কালে লাগে বিষে অঙ্গ যায় মা জলে গো।
কি দেখছি আমি? আচ্ছা, বাসর ঘর অন্ধকার কেন? আমি তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলাম, তবে এই বাসর ঘর অন্ধকারে হলো কেন? না না, আমি এই বাসর ঘরের বাতিখানা জ্বালাই না কেন? ওরে নির্মল বাতাসে বাতি আমার কেনই বা নিভিল, ওরে মানি রতনী বাতি আমার আজিকে ঘড়িয়াই নিল বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো। ওরে বাউনায় বাতাস শোনাই যেন নাই পবনের গতি, ওরে নির্মল বাতাসে বাতি আমার কেন নিভে যায়। ওরে মা মনসারি নাম ধরি যেন চলিয়ায় উঠিল বাতি, ও বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো। এই তো আজ আমি বাতি জ্বালিয়েছি, সারা বাসন তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমি কে প্রবেশ করেছিল বাসনের ঘাটে, যে আমার সোনারে প্রদীপখানা নিভিয়ে দিয়েছিল। একই বাসন ঘরে সর্পের গর্জনি, তবে কি বাসন ঘরে সর্প? ওই তো বাসন ঘরে ওই তো সর্প বেরিয়ে যায়। ওগো ওগো, তুমি একটিবার কথা বলো, আজ বাসন ঘরে সর্প প্রবেশ করেছে। কি হয়তো তোমার পদ এই বাম পদের করেছিল ওগুলি রক্ত, তবে কি সেই সর্প করেছে? না, এই কখনো হতে পারে না, এই কখনো হতে পারে না। ওই তো যেন আছে সর্প বেরিয়ে যায়। তাই তো রয়েছে আমার কাছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে তার পুচ্ছখানা আমি কেটে দিলাম। ওগো ওগো, তুমি একটিবার কথা বলো স্বামী গো, একটিবার এই অভাগী ডাকে তুমি সাড়া দাও। কেন তুমি এইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে বলো? কেন চলে গেলে? যে সময় তুমি সর্পের বিষে ছটফট করেছিলে, কেন তুমি একটিবারের জন্য আমাকে ডাক দাওনি বলো? কেন ডাক দাওনি? ওই আমার স্মৃতির সিঁদুর, ওই আদিকে বাঘরে দিল রে। বিধবাসা তুমি একটিবার
করার ভরণে অঙ্গ তোমার যেন কালো হয়ে গেল আরে সদারি বড় অঙ্গ তোমার যেন কালো হয়ে গেল রে না তো গো ও, ও, ওরে কহিল অকুল জন করে ওগো চমকার বনরে আরে পাখি সবে পরে রবে ওগো সুখ গায় গানরে ওগো তুমি একটিবার কথা বলো সবই গো একটিবার এই আমাকে ডাকে তুমি সারা দাও ওগো কে কোথায় রয়েছো তোমরা কেউ যদি আমার কথা শুনতে পাও তাহলে একটিবার বাসর ঘরে এসো একই স্বপ্ন দেখলাম আমার স্বামী আছে বাসর ঘরে সর্বদর্শনে মারা গেছে সেই লক্ষ্যে যেন আমি মা মা বলে দেখি আমার কথা বলে খাওয়ার চাই তবে কি লক্ষ্যে আমার জন্য লহর বাসর করে অপেক্ষা করে রয়েছে দেখি যেন নিশি প্রভাত হয়ে গেছে যাই যাই আমি লহর বাসর ঘরে দেখি এই তো সেই লহর বাসর ঘর দ্বার যেন রয়েছে বন্ধ বধূমা অগো বধূমা দ্বারখানা খুলো মা বধূমা কে অমরে করে আমায় বৌমা বৌমা বলে ডাকে কে মা তুমি আমি তোমার শাশুড়ি মাতা এ কি আছে বাসর ঘরে মা মাই এসেছে বাসর ঘরে অপেক্ষা করো মা আমি ওই বাসরে দ্বারখানা খুলে দিচ্ছি বধূমা তুমি দ্বারখানা খুলে বিমুখ হয়ে দাঁড়ালে কেন তোমার কি হয়েছে আমার লক্ষ্যে কটু কথা বলেছি বুঝি অমন করে চুপ করে থেকো না বধি বধূমা মাগো এসেছো মা এসেছো তুমি বাসরে ঘরে এসেছো মা কি হয়েছে বধূমা সর্বনাশ হয়ে গেছে মাগো আমার সর্বনাশ হয়ে গেছে আমার লক্ষ্যে কি বলেছি কি করেছে আমার লক্ষ্যে বলো আমি তোকে আচ্ছা করে শাস্তি দেব প্রহরে দেখেছিলাম এই বাসরে ঘরে আমি চতুর্থ প্রহরে কোথা থেকে নিদ্রে এসেছিল আমারই নয়নি ভর করে নিদ্রায় বেগুন হয়ে পড়েছিলাম আমি নিদ্রা ভঙ্গ হয়ে দেখি কি দেখো মা দেখি যে আমার স্বামীকে সর্পে দংশনে করেছে আমি আর কথা বলবো না। বধূমা না আমার লক্ষ্যের কিছু হতে পারে না লোকা লোকা অরে লোকা দেখ বাবা দেখ তোর মা জননী আমি কি তোর মা একবার মা বলে ডাক না বাবা বাবা লোকাই বৌমা বৌমা একে দেখছি সারা ওকে যেন নির্মণ্ড হয়ে গেছে বৌমা তবে যে আমার লোকাই বেঁচেছে লোকাই বাবা
মা বৌমা এ কি হয়ে গেল বৌমা আমাদের কি সর্বনাশ হয়ে গেল আমার লোকা বেঁচে নেই সে নহর বাসর ঘরে লোকা বাবা লোকা এমন সুন্দর চেহারা যেন আর ঢিল মন্ড হয়ে গেছে ঠাকুর এমন চেহারা যেন আকাশের তারা রে মলিন হইল সাপের বিষে হাই গো কপালের দোষে পুত্র হারালা অবশেষে হাই গো কপালের দোষে পুত্র হারালা অবশেষে লোকা কে ডাকিবে মা মা বলে রে কে দেবে সান্ত্বনা হায় কপালে দোষে পুত্র হারালাম অবশেষে হাই গো কপালের দোষ পুত্র হারালাম কি কোথায় আছো আমার যে লোকায় প্রাণে বেঁচে নেই। লক্ষিন্দর বেহুলাকে আমি বলেছিলাম মা তোমরা থাকবে বাসরের ভিতরে আর আমি প্রহরী সহ মশাল বাহিনী সহ বাসর ঘরের চতুর্পার্শ্বে এই হেতাল নিয়ে পাহারা দেব। দুর্ভাগ্য আমার কোথা থেকে কালবৈশাখী আমার জীবনে নেমে এলো, তাই শিলাবর্ষণ হতে শুরু করলো, যার ফলে আমাকে এবং প্রহরীকে বাসরের পাশ থেকে চলে যেতে হলো। জানি না বৌমা লক্ষিন্দর তারা কি অবস্থায় আছে বাসর ঘরে। আমি আর বিলম্ব করব না, এই তো প্রভাত হয়ে আসছে, আমি গিয়ে দেখি বৌমা লক্ষিন্দর তারা কোন অবস্থায় আছে। বৌমা, বৌমা, বাবা, প্রভাত হয়ে গেছে মা, দরজা খুলো।
বাসুরের দ্বারে খোলা রয়েছে বাবা গো। বাসরের দরজা খোলা আছে? বাসুরের ঘরে দিয়ে আমার শাশুড়ি মা এসেছে বাবা। বৌমা, তোমার শাশুড়ি মা একই শোনেগা? তুমি প্রভাত না হতেই তুমি বাসরে চলে এসেছো? বুঝতে পেরেছি শোনেগা, আমি বুঝতে পেরেছি। লক্ষিন্দরের কথা হয়তো তোমার মনে পড়েছে, তাই তুমি প্রভাত না হওয়ার পূর্বেই চলে এসেছো বাসরে। কিন্তু শোনেগা, একই দেখছি তোমার চোখে জল। বৌমা, তুমি আবার কাঁদছো? তোমার শাশুড়ি মা কাঁদছে, কি হয়েছে? কেন তোমরা বাসর ঘরে কাঁদছো? বাবা, স্বামী দিয়ে আরই কথা বলে না বাবা গো। কি বললে বৌমা? নিষ্ঠুরী ভাবে যেন ঘুমিয়ে রয়েছে। লক্ষিন্দর এত ডাকার পরে যেন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না বাবা। লখাই তোমাদের ডাকে কথা বলছে না? না বাবা না। বৌমা, তাহলে অবশ্যই তুমি লক্ষিন্দরকে কিছু বলেছো, না হলে লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলবে না কেন? বাবা গো, বলো মা। জানি না আছে কেন অমনে করে স্বামী ঘুমিয়ে পড়েছে। আপনি একটিবার তাকে জাগিয়ে দিন বাবা। হ্যাঁ মা, হ্যাঁ। তোমার সঙ্গে কথা না বললো, ওর মায়ের সঙ্গে কথা না বললো, আমার সঙ্গে লখাই ঠিক কথা বলবে না। আমার উপরে লখাই কোনোদিন অভিমান করে, আজও ও আমার উপরে অভিমান করবে না। লখাই আমার সঙ্গে কথা বলবে। লখাই, লক্ষিন্দর বাবা, এই দেখো বাবা, আমি একই বৌমা, লক্ষিন্দরের মুখ দিয়ে গোলাকার হয়ে যাচ্ছে। লক্ষিন্দরের বদল খানা দেখছি নিরাকার হয়ে গেছে। বলো বৌমা, বলো আমার পুত্র লখাইয়ের কি হয়েছে? বাবা, স্বামী জীবন জন্মের মতো চলে গেছে বাবা গো। কি? তাকে যে নাকি দর্শনই করেছে না, বাবা। না বৌমা, না। লখাই, এই কথা বল লখাই। আমি তোর বাবারে লখাই, তুই আমার সঙ্গে কথা বল বাবা, তুই আমার সঙ্গে কথা বল লখাই, কথা বল লখাই। অবশেষে তুইও আমাকে ছেড়ে চলে গেলি রে লক্ষিন্দর। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম 6 পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দেওয়ার পর তুই যখন আমার ঘরে এলি, তখন আমি ভেবেছিলাম 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। তুইও আমাকে ছেড়ে চলে গেলি রে লক্ষাই। বলতে পারিস বাবা, এই চম্পলাই আমাকে আর কে বাবা বলে ডাকবে? বাবা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম রে লক্ষিন্দর। বাবা ডাক যে কত মধুর ডাক, যেই বাবা মা সন্তানকে জন্ম দিয়েছে তারা ছাড়াই আর কেউ জানে না রে লখাই। একবার শুধু তুই আমাকে বাবা বলে ডেকে সান্ত্বনা দে লখাই, সান্ত্বনা দে। ডাক লখাই, একবার বাবা বলে ডাক, বলি ডাক রে লখাই, বাবা বলে ডাক রে। আরে লখাই, ডাক রে লখাই, বাবা বলে ডাক রে। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই, বাবা বলে। বাবা বলার আর কেউ রইল না রে লখাই, একবার বাবা বল। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই, বাবা বলে। বাবা
না, আমি এইভাবে অঝর নয়ন আমি কাঁদবো না। এইভাবে যদি আমি চোখের জল ফেলি তাহলে ওই শয়তানি মনসা দূর থেকে দেখবার বলবে চন্দ্রধর এবার পুত্রের শোক পালন করছে, ঠিক ঠিক চন্দ্রধর আমার চরণে পুষ্প জল দেবে না। কোথায় কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ? ভেঙে ফেলে দাও স্বর্ণ দোলা, তৈরি করো কাঁচা বাঁশের দোলা, আর নিয়ে চলো হরি বল বলতে বলতে কানের উচিষ্টকে শ্মশানে আমি তাকে অগ্নি দাহন করে শেষ করে দিতে চাই। না বাবা না, আপনি অমর করে আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবা গো। আমি লক্ষিন্দরকে নিয়ে যাব না? বাবা বাবা? তুমি কাকে বাবা বলছো? কে তোমার বাবা? তুমি আমার বৌমা? তুমি আমার কোন বৌমা? যেই বৌমাকে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার পরীক্ষা করেছিলাম সতী, সেই বৌমা, যেই বৌমা 6 ঘাটিতে পরীক্ষা দিয়েছিল সতী, যেই বৌমা আমার হেতাল যষ্টিকে লঙ্ঘন না করে, আমার এক হেতাল যষ্টিকে প্রণাম করে একদিকে রেখে দিয়ে সতীর প্রমাণ দিয়েছিল, যেই বৌমায় আমার ছায়া মণ্ডপে মূর্ছাঘাত হয়েছিল আমার পুত্র লক্ষায়, তাকে ভালো করে দিয়েছিল সেই বৌমা না? ও শ্বশুরি বাবা গো, আমারি স্বামীকে না পুরা দিলা গুনে। বললে আমি লক্ষিন্দরকে অগ্নি দাহন করবো না? কি করবে তুমি লক্ষিন্দরকে? ও গো না পুরা বিনিয়া গুনে বাবা বলি চরণি ধরে, স্বামী লয়ে ভাসবো আমি অকুল সাগরে। তুমি সাগরে ভেসে কি করবে মা? বাবা গো, বলো। আমি আমার স্বামীকে নিয়ে যেতে চাই সেই কনক দেবপুরে বাবা। সেখানে গিয়ে আমি আমার স্বামী প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। বৌমা, শুধু স্বামীকে নয়, ফিরিয়ে নিয়ে আসবো আমি 6টি ভাসুরকে, ফিরিয়ে নিয়ে আসবো আমি আপনার 72,000 মাঝে মাল্লাকে বাবা। বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? আপনার মনে পড়ে সেদিনের কথা বাবা? কোন দিনের কথা? যেদিন ওই ছায়া মণ্ডপের স্বামীকে ভালো করেছিলাম। মনে পড়ে বৌমা, মনে পড়ে 6 ঘাটির কথা। মনে পড়ে। তাই যদি হয় বাবা একটিবার আমাকে যাবার ব্যবস্থা করে দিন। শোনো বৌমা, তুমি কি সত্যি সত্যি আমার মৃত্যু পুত্র লক্ষিন্দরকে নিয়ে ভেসে যাবে অকুল সাগরে? হ্যাঁ বাবা, তুমি পারবে আমার সন্তানকে ভালো করে এনে দিতে? নিশ্চয়ই পারবো বাবা গো। কিন্তু বৌমা, তুমি যখন আমাকে বলছো বাবা গো আমার স্বামীকে আমার হাতে তুলে দাও, আমি সাগর জলে ভেসে আপনার পুত্রকে আমি ভালো করে এনে দেব, আমি তোমার হাতে তুলে দেব সত্য বৌমা। কিন্তু বৌমা, তুমি হয়তো জানো না মা, মেয়েদের বিবাহের পর যদি স্বামী মারা যায় তাহলে তাকে বলা হয় বিধবা। তাই বিধবা মায়েদের পরনে অগ্নিপাটের শাড়ি শোভা পায় না মা। তুমি যদি সত্যি সত্যি আমার মৃত্যুপুত্র লক্ষিন্দরকে নিয়ে ওই গঙ্গার জলে ভেসে যাও তাহলে তোমাকে এই অগ্নিপাটের শাড়ি খুলে দিতে হবে। শুধু তাই নয়, তোমার সর্বাঙ্গে রয়েছে 8 অলঙ্কার, এই সমস্ত অলঙ্কার তোমাকে খুলে দিতে হবে। ওই আমার অষ্ট অলঙ্কার লে হোসো সুদে বাবা গো।
বাবা, বৌমা আমি সমস্ত অলঙ্কার দিতে পারবো বাবা, কিন্তু পারবো না এই হস্তের কঙ্কনে আর এই সীমন্তের সিঁদুরই মুছে দিতে। বৌমা তোমার সীমন্তের সিঁদুর অধিকার আমি নয়, সেটা হচ্ছে তোমার স্বামী। তাই তোমার সীমন্তের সিঁদুর আমি চাই না বৌমা, তোমার হাতের শাক আমি চাই না। তবে একটা কথা বৌমা, বৌমা তুমি যে বললে আমাকে তুমি আমার সন্তানকে নিয়ে ভেসে যাবে অজানার পথে গঙ্গার জলে ভেসে, কিন্তু তুমি কিভাবে যাবে বৌমা? আমাকে সুন্দর একটি কদলী বৃক্ষ দিয়ে ভেলা তৈরি করে দেবেন বাবা। কদলী বৃক্ষের ভেলা? হ্যাঁ বাবা। কিন্তু বৌমা জানি না তুমি কতদিন ভাসবে গঙ্গার জলে, তাই এমন কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গের সাথী হবে সেটা তো আমি জানি না বৌমা। আমাকে নিয়ে চলুন বাবা, ওই কদলী বৃক্ষের বাগানে নিয়ে চলুন আমাকে। আমার সঙ্গে যে কদলী বৃক্ষ কথা বলবে, কি আমার সঙ্গে যে কদলী বৃক্ষ ভাসতে পারবে 6 মাস জলে, তারই ভেলা তৈরি করে দেবেন আমাকে। বেশ বৌমা, তাই চলুন। তুমি যখন বলতে চাইছো কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে, তাহলে এখানেও আমি তোমাকে পরীক্ষা করব। যদি সত্যি সত্যি কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলে বৌমা, ওই কদলী বৃক্ষের ভেলা দিয়ে ভেলা নির্মাণ করে আমি তোমার ওই কদলী বৃক্ষের উপরে তোমাকে চাপিয়ে দেব। চলো বৌমা চলো। এই দেখো বৌমা, এই হচ্ছে আমার কদলী বৃক্ষ, এই হচ্ছে আমার কদলী বৃক্ষের বাগান। এবার এবার তুমি জিজ্ঞাসা করো বৌমা, কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গের সাথী হবে? ও গোয়ারতি জানাইবে গুলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো, পারিবে কি 6 মাস ভাসিতে? ও কি ও ও আমি হলাম চিনি কলা, আমি 3 মাসের উপরে ভাসতে পারবো না। এ কি? বৌমা শুনলে, সে তোমার সঙ্গের সাথী হতে পারবে না। সত্যি বাবা, এর দ্বারাই কোনো কাজ হবে না। তাহলে বলো মা, ও গো আরতি জানাইবে খোলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো, পারিবে কি 6 মাস আসিতে?
শোনো মানে হুলা আমি হলাম এটা মহলা গো ও কি রে ও বলি মা গো ছয় মাস হাসি গঙ্গার জলে ও কি রে ও তুমি কি পারবে আমার সঙ্গে 6 মাস জলে ভাসতে? নিশ্চয়ই পারবো মা, যদি আমার শিকড় সতমে তুলতে পারো আরো 6 দিন বেশি আসতে পারবো। বাবা বৌমা। এই কদলি বৃক্ষ কাটার ব্যবস্থা করুন বাবা। বৌমা যেই কদলী বৃক্ষ কে আমি ভালোবাসতাম, নিজের জীবন চাইতো, সেই কদলী বৃক্ষ তোমার দায়িত্ব নিতে পারলো না। আর যাকে আমি উচিষ্ট মনে করে ওই নর্দমায় ফেলে রেখেছিলাম, সেই কদলী বৃক্ষ আজ তোমার দায়িত্ব নিয়েছে। শিকড় পর্যন্ত তুলে থাকি তার ভেলা যদি আমি নির্মাণ করি, তাহলে শুধু 6 মাস নয় বৌমা, আরো নাকি 6 দিন বেশি থাকতে পারবে। তাই যদি হয় বৌমা, তাহলে আমি কথা দিচ্ছি, আমি এই এই বিচি কলা আমি সুন্দর করে ভেলা তৈরি করে সোলার মঞ্জুসে নির্মাণ করে দেব। আর সেই ভেলায় আমি তোমাকে এবং আমার মৃত্যু পুত্রকে চাপিয়ে ভাসিয়ে দেব ওই গঙ্গার জলে। নমস্কার, আজকের মতো গান আমাদের এখানে রাখলাম। আগামীকাল আবার আমরা এর পরবর্তী দৃশ্য থেকে আমরা শুরু করব। জয় নীল কমলে দলে দেবী নারায়ণ। আরে আজকের মতো গানে মোরা করি সমর্পণ। আরে জানি যেথায় স্থান মাগো সেথায় চলে যাও জয়। আরে মাইনা ধামে ছিল মাগো মাইনা পাঠে যাও। আরে সে জুয়াই ছিল মাগো সে জুয়াই যাও। আরে কিছুক্ষণের জন্য মাগো ডেকেছি তোমারে জয়। আরে ভুল ভ্রান্তি হলে মাগো ক্ষমা করো আমারে জয়। আরে সোনার ঘাটে শুনে মাগো রূপার ঘাটে পা। আরে সেই না ঘাটে নিদ্রা গেল পদ্মা ভক্তিমা। আরে জয় গো মনসা দেবী নম নারায়ণী জয়। হরি বল 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 হরি বল। জয় জয় মা মনসা দেবী কি জয়।